আমরা ওকে সাজা চাই, সাজা চাই, সাজা চাই, ফাঁসি হোক, আমরা চাই সাজা চাই। বারুইপুরে নাবালিকা খুনের ঘটনায় যোগ হয়েছে গণধর্ষণের ধারা। ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণ, গণধর্ষণ, খুন, তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র ধারায় মামলা রুজু হয়েছে। মামলা হয়েছে পক্সো আইনের 6 নম্বর ধারাতেও। ঘটনায় এখনও পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দারকে রবিবারই গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার গ্রেফতার করা হয় আনন্দ সর্দার নামে আর এক অভিযুক্তকে। বারুইপুর কাণ্ডে মূলত 3 জনের নাম প্রকাশ্যে এসেছে। সূর্যপুর হাট এলাকার আশেপাশেই তাদের বাড়ি এবং তারাও স্থানীয় বাসিন্দা। কেউ পেশায় গাড়ি চালান, কেউ পেশায় মাছের ব্যবসায়ী, কেউ আবার সেভাবে কিছুই করেন না। কারুর প্রতিবেশীরা বলছেন এলাকায় নেশাড়ু হিসাবে তার কুখ্যাতি রয়েছে। কারুর পরিবারের দাবি যে তাদের ছেলে অত্যন্ত ভালো। দিদি, প্রভাস কেমন লোক ছিল? একদম ফালতু ছেলে। কি কি ধরনের ইয়ে করতো? কার ঘরে ঢুকতো, কার ইয়ে করতো, ওই সব করে বেড়াতো, চুরি করতো, ছাজরামো করতো। বারণ করলে শুনতো না? না, কার কোনো কথাই শুনতো না। হ্যাঁ, একবার জেলেও পার্টি ছিল ওর এসব করার জন্য। হ্যাঁ, পাড়ার ছেলেরা সব মিলে জেলে দিয়েছিল। চেনেন যে প্রভাস মণ্ডল? হ্যাঁ চিনি। কোথায় বাড়ি? সূর্যপুর নাচনগাছা তাঁতিপাড়া। আপনাদের বাড়ির পিছনে? হ্যাঁ, কাছাকাছি। মানে কিরকম ছেলে ও? ও খুবই বাজে ছেলে। প্রত্যেকটা মানুষকে অত্যাচার করে বেড়াতো, এ পাড়া ও পাড়া ওরকম করে বেড়াতো। ও আমরা চাই ও ফাঁসি হোক। মহিলাদের উত্তপ্ত করতো, এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি যাওয়া হতো, এরকম করতো। প্রত্যেকটা মানুষকে অত্যাচার করতো। ও নিজের স্ত্রীর সাথেও অত্যাচার করে বেরিয়েছে। স্ত্রী আছে? হ্যাঁ, স্ত্রী আছে। স্ত্রী পরের বাড়ি কাজ করে, উনি আসলে তাকেও অত্যাচার করতো, পাশবিক অত্যাচার করতো। নেশা টেশা করতো? হ্যাঁ, প্রচুর পরিমাণে। ওর হচ্ছে গিয়ে মানে এই ভয়ে থাকতাম কখন কার বাড়িতে কোনো মেয়েরা ধর্ষিত হতো, কিংবা আমরাও যদি কোনো মানে কিরকম ভাবে ওর ফাঁদে পড়বো সেটাও বুঝতে পারতাম না। মাত্র 1 ফুটের অপরিসর এক গলি সূর্যপুর হাট থেকে বাগপাড়ার দিকে যাওয়ার পথে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশের এই সরু গলিতেই বাড়ি বারুইপুর কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত আনন্দর বাড়ি। পেশায় গাড়ির চালক, কিন্তু এলাকায় তার অখ্যাতি রয়েছে বা কুখ্যাতি রয়েছে নেশাড়ু হিসাবে। আর তার জন্য প্রতিবেশীরাও তাকে খুব একটা পছন্দ করতেন না। বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনায় আনন্দর নাম উঠে আসার পর তার বাড়িতে চড়াও হন উত্তেজিত জনতা। ভাঙচুর চালানো হয় তার বাড়ি এবং প্রাণ ভয়ে বাড়ি থেকে পালিয়ে যান তার পরিবারের সদস্যরা। এই ঘটনার আরো 2 অভিযুক্ত, প্রভাস মণ্ডল এবং দিবাকর বর্মন, তাদের বাড়িও আনন্দর বাড়ির অনতি দূরেই। থানা আমার বাবা নির্দোষ। তুমি এখানে সকলে জিজ্ঞেস করবে আমার বাবা। আমার বাবা মাছ বিক্রি করতো, মাছ ধরতো। সন্ধ্যেবেলা কোথায় ছিল? সন্ধ্যেবেলা মাছ বিক্রি করছে, মাছ বিক্রি করছে। ও প্রত্যেকদিন সন্ধ্যেবেলা কখন বাজারে যেত, কখন বাড়ি ফিরতো এবং শনিবার দিনকে কি হয়েছে? শনিবার 8টা 10টার সময় ঘরে চলে গেছে। ও মাছ বেচে বরফ এনেছে, মাছে বাকর সেই মাছ এখনো পড়ে আছে। হ্যাঁ, কালকে দোকান দিতে দেয় না, এই বলে রবিকে দোকান দিয়েছে বাবা। বিনা অন্যায় আমার বাবা ফেঁসে। গতকাল সকালে দোকান দেবে বলে বেরোয়? হ্যাঁ, তাহলে ও ঘরে ছিল, তো ও তো ঘরে ঘুমোচ্ছে। ক্যাম্পের সময় তুমি যেখানে দোকান দেয় ওখানে তুমি চলো, আমি জিজ্ঞেস করবো। সকলের কাছে আমি জিজ্ঞেস করবো। আমাকে মোল্লা বাগদি হিঙ্গি কাওড়া সকলেই বলবে যে আমার ছেলে নির্দোষ। শনিবার কখন বাড়ি ফিরেছিল দিবাকর আপনি বলছেন? 9টা 10টার সময় মাছ টাছ বেচে বরফ নিয়ে এসে আর ঘর বরফ করেছে মাছে। এই যে আনন্দর বা বাকির যাদের কথা, তাদের সঙ্গে ওর কোনোদিন ঘুরতুনি, ও কোনোদিন ঘুরতুনি বাবা। ও কারোর সময় ঘুরতুনি, কোনো কিছু জানা সবাই বলে না। আমরা এই বাড়ি থাকি, এক জায়গায় ছিলুম, আমরা ছাড়ে চলে। অভিযুক্তদের মধ্যে 2 জনকে নিয়ে তিতিবিরক্ত এলাকার মানুষ। শুধু দিবাকরের প্রতিবেশীদের দাবি তাকে ফাঁসানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। বারুইপুরবাসীর দাবি শুধু একটাই, সাজা হোক দোষীদের, বিচার পাক নাবালিকা নির্যাতিতা।